প্যালেস্টাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এতে আগামী ২৪ ঘন্টার মধ্যে সংঘর্ষ বন্ধ এবং ৭২ ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় ২৪ ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা তা অনুমোদন দেয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্যালেস্টাইনি বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, সরকার এখনই জীবিত ও মৃত সব জিম্মি মুক্তির কাঠামো অনুমোদন করেছে। গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার অভ্যন্তরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল ২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন ৬৭,০০০-এর বেশি প্যালেস্টাইনি। এর পরিণতিতে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুর প্রতি বিরক্তি প্রকাশ করে চুক্তি চূড়ান্ত করতে চাপ দেন। চুক্তি কার্যকর হলে গাজায় ত্রাণ সরবরাহ বাড়বে। হাজার হাজার গৃহহীন প্যালেস্টাইনি পাবেন খাদ্য ও চিকিৎসা সহায়তা। চুক্তিটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে যুদ্ধ অবসানের সবচেয়ে বড় পদক্ষেপ হবে এটি। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।